আসসালামু আলাইকুম। রমজান মাস শুধুমাত্র মুসলমানদের জন্য একটি ধর্মীয় ইবাদতের মাস নয়। এটি একটি ডিটক্সিফিকেশন প্রোগ্রাম হিসেবে কাজ করে। রমজানের মাধ্যমে আমরা আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিক ডিটক্সিফিকেশন করতে পারি। রমজান মাস শুধুমাত্র পানাহার বাদ দেওয়াই নয়, বরঞ্চ এই রমজান মাসে আমরা আমাদের বিভিন্ন অভ্যাসগুলো গড়ে তুলতে পারি। আজ আমি এই ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা রমজান মাসে আমাদের নিজেদের ডিটক্সিফিকেশন করে থাকি তা নিয়ে। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। রমজান মাস আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যশীলতা অনুশীলন করার মাস। এ মাসের প্রধান শিক্ষা হলো আত্মনিয়ন্ত্রণ করা। এই মাসে শুধুমাত্র খাবার, পানীয় ও শারীরিক সম্পর্ক থেকে বিরতির নাম নয়। এ মাসের মাধ্যমে আমরা আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে যা আমরা অন্যান্য মাসে করে থাকি সেগুলো থেকেও আমরা বিরত থাকি। যার ফলে একটি দীর্ঘ সময় বিরত থাকতে থাকতে আমাদের মধ্যে একটি ডিটক্সিফিকেশন তৈরি হয়। যার ফলে আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শিখি আমরা এবং আমরা নিজেদেরকে ধৈর্যশীল রূপে গড়ে তুলতে পারি। যা রমজানের পরবর্তী মাসগুলোতেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। রমজান মাসের রোজা বৈজ্ঞানিকভাবেও শরীরের জন্য অত্যন্ত উপকারী। কারণ রমজানের মাধ্যমে আমাদের ইন্টারমিডিয়েট ফাস্টিং পদ্ধতি চালু থাকে, যার ফলে আমাদের ডিটক্সিফিকেশন পদ্ধতি চালু থাকে। যখন আমরা রোজা রাখি তখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, যার ফলে আমাদের ইনসুলিনের মাত্রা কমে যায় এবং গ্রোথ হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে আমাদের ফ্যাট বার্নিং হয় এবং ভালো মাসেল তৈরি হয়। তাছাড়াও এই সময় আমাদের অটোফ্যাগি কাজ করে এবং অটোফ্যাগি সক্রিয় থাকে, যার ফলে ক্ষতিকারক এবং বিভিন্ন ধরনের টক্সিক যেই কোষগুলো আছে সে কোষগুলোকে রিমুভ করে ফেলে। তাছাড়াও আমাদের পাকস্থলীর একটি অবসরে যায়, যার ফলে আমাদের হজম শক্তি এবং আমাদের পাকস্থলী আরো পুনর্জীবিত হতে পারে। এর ফলে আমাদের ইন্টারনাল সিস্টেমও আস্তে আস্তে ভালো থাকে। রমজান মাসে সারা মাস রোজা রাখার মাধ্যমে আমরা খারাপ অভ্যাস থেকে মুক্তির একটি সুযোগ পাই। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একটি অভ্যাসকে পরিবর্তন করতে হলে এবং একটি অভ্যাসকে ইনক্লুড করতে হলে, অর্থাৎ একটি অভ্যাস গড়ে তুলতে হলে গড়ে ২১ থেকে ৩০ দিন সময় লাগে। আমরা যদি রমজানের ৩০ দিন রোজা রাখি এবং বিভিন্ন ধরনের খারাপ অভ্যাসগুলোকে অবদমন করে রাখি এবং বিরত রাখি খারাপ অভ্যাসগুলোকে, সে সময় আমাদের এই খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় এবং আমরা রমজানের মাধ্যমে বিভিন্ন ধরনের ভালো অভ্যাস গড়ে তুলি, যেমন নামাজ পড়া, নিজেকে সংযত রাখা, আত্মনিয়ন্ত্রণ করা এবং মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও বিভিন্ন কাজগুলোকে করা। এই কাজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরো ভালো করে গড়ে তুলতে পারি এবং ভালো ভালো অভ্যাসগুলোকে আমরা নিজেদের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারি। এছাড়াও রমজান মাসে আমাদের মনোযোগ এবং ফোকাসের উন্নতি ঘটে। রমজানে যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন আমাদের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, যা মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রমজান মাসে আমাদের ডোপামিনের মাত্রা অত্যন্ত বেড়ে যায়, যার ফলে আমরা দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারি। এছাড়াও রমজান মাসে আমরা কিছু অ্যাক্টিভিটিস করি যার ফলে আমাদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। যেমন আমরা তারাবির নামাজ পড়ি। তারাবির নামাজ একটি দীর্ঘ সময় ধরে পড়তে হয় এবং দীর্ঘ সময় একই সাথে মনোযোগ ধরে রাখতে হয়। আর আমরা তো জানি নামাজ হলো অনেকটা মেডিটেশনের মতো কাজ করে। তাই যখন আমরা দীর্ঘ সময় একটা মেডিটেশন পর্যায়ে থাকি বা নামাজের মধ্যে থাকি তখন আমাদের মস্তিষ্কের নতুন নতুন প্রক্রিয়া শুরু হয় এবং আমরা একটি নির্দিষ্ট দিকে ফোকাস বৃদ্ধি করার একটা চেষ্টায় থাকি, যার ফলে আমাদের মস্তিষ্ক ৩০ দিন বারবার করতে করতে একটি প্যাটার্নে চলে আসে, যা পরবর্তী মাসগুলোতেও আমরা যখনই কাজে বসি তখন এই অভ্যাসটি ধরে রাখতে সাহায্য করে। তাই বলা যায় রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া এবং নিজেকে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেও বিভিন্ন ধরনের ডিটক্সিফিকেশন হয়ে থাকে, যার ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায়, আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে পারি, আমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা সহ আমাদের পুরা বডিরই একটি পরিবর্তন আসে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।